আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা? আপনাদেরকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারকে যাদেরকে সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ইনাদের ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে সাহাবা আহলে বাইত এর ভালোবাসা নসিব করুক। শুরুতে আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানে থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আসলে যে যাকে ভালোবাসে তাকে কিছু দিতে চায়। তো আমাদের ঈমান হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা এনেছি, এবং সবচেয়ে বড় দামি সম্পদ হচ্ছে ঈমান। আর ঈমানের জান হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে এই দরুদ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিন্তু পৌঁছে যায়। তো উঠতে বসতে চলতে আমাদের উচিত দরুদ শরীফ পাঠ করা। আমরা তাসবিহ রাখতে পারি সাথে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই দরুদ শরীফ পাঠ ইনশাআল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবে। আসুন মুহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম আমরা গত পর্বে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যিনি আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে যিনি একজন। তো ওনার ব্যাপারে আমরা শুনছিলাম, আর আজকে ইনশাআল্লাহ ওনার ব্যাপারে শুনবো, কারণ এনার সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আমরা গত সপ্তাহে শুনেছিলাম। তো আজকে আমরা জানবো ইনি কেমন ত্যাগ দিয়েছেন, কেমন কুরবানি দিয়েছেন ইসলামের জন্য, তিনি কিভাবে রক্তাক্ত হয়েছেন, জানা আমাদের দরকার। কারণ এমনিতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। এমন কি আমল করেছে, এমন কোন পরিস্থিতির শিকার হয়েছে যার কারণে ওনার ওপর আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি ছিলেন, স্বয়ং রব্বুল আলামিন খুশি ছিলেন। যে নবীকে খুশি করেছেন, আল্লাহ তাআলার পেয়ারা মাহবুবকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করেছে, রাজি করেছে, তার উপর স্বয়ং রব আল্লাহ তাআলা খুশি হয়েছে, এবং তার বিনিময়ে তারা সুবহানাল্লাহ জান্নাত তারা হাসিল করে নিয়েছে। আমাদের উচিত তাদেরকে ফলো করা এবং তাদের গাইডলাইন থেকে আমাদের জীবনকে সাজানোর জন্য সুন্দর ব্যবস্থাপনাটা নিয়ে নেওয়া। তো ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনবো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, আশরায়ে মুবাশশারার একজন, তো উনি নিজেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে কিভাবে পেশ করেছিল। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকীদা কি ছিল? ওনার আকীদা ছিল যে আমরা সবাই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আর গোলামদের সমস্ত সম্পদের মালিক তাদের মুনিবের হয়ে থাকে। আমরা গোলামদের নিজস্ব বলতে কি বা আছে, সেজন্য বলা হয় क्या पेश करे जाना क्या चीज हमारी है, ये दिल भी तुम्हारा है, ये जा भी तुम्हारी है। আল্লাহ তাআলার দয়া মেহেরবানি, সমস্ত কিছু, তাদের ধন বলুন, সম্পদ বলুন, যা কিছুই আছে, এমনকি নিজের জানটাও বলছে, সবকিছু তো আপনার। আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে পেয়েছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে, সৃষ্টির মূল রহস্যটা এতটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবকিছু আমরা পেয়েছি। তো আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আলহামদুলিল্লাহ, আমরা সে আকাইদ রাখবো যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা ছিল। তো বলা হচ্ছে প্রাথমিক সময়ে যখন একেবারে প্রারম্ভে ইসলামের শুরুর দিকে, প্রাথমিক যুগে যখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করত, তো
যতদূর সম্ভব সেটা গোপন রাখার চেষ্টা করত। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সে নির্দেশনাই ছিল যে তোমরা গোপনের মধ্যে রাখবে, যাতে যারা কাফির রয়েছে, অমুসলিম রয়েছে, এদের পক্ষ থেকে যদি অত্যাচার আসে, নিপীড়ন আসে, যার কারণে ওইখান থেকে যাতে মুসলমানগণ নিজেদেরকে রক্ষা করতে পারে। তো মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এইভাবে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এক সময় সেটা 38 উপনীত হলো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে প্রকাশ্য, অনেকদিন তো গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছি, প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি দান করেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা প্রথমে নাকচ করে দেন যে এখন না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীন ইসলামের মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা এমন পর্যায়ে ছিল, বারবার রিকোয়েস্ট করার কারণে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও রিকোয়েস্ট করা শুরু করলো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিকোয়েস্ট পেয়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অনুমতি দিলেন। তো তিনি সমস্ত মুসলমানদের নিয়ে মসজিদে হেরাম শরীফের মধ্যে গমন করেন, আর খাতিবে আউয়াল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শুরু করলেন, যেটা খুতবা বলা হয়। খুতবা দিচ্ছেন, বয়ান দিচ্ছেন। এখন বয়ান তো দিচ্ছেন তিনি, সমস্ত মক্কার লোকদেরকে একত্রিত করলেন। এরপর ঘটনা ঘটবে কি? তো বলা হচ্ছে খুতবা আরম্ভ করতেই কাফির মুশরিকরা চতুর্দিক হতে মুসলমানদের উপর আক্রমণ করল। এমন আক্রমণ যে পবিত্র মক্কা নগরীতে যার আভিজাত্য, মহত্ব, সর্বজন স্বীকৃতি ছিল, ভালো উচ্চ বংশের একজন মানুষ আবু বকর সিদ্দিক, তারপরও এই কাফির সম্প্রদায় এবং মুসলিমগণ তাকে এমনভাবে আঘাত করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত হয়ে গেল। একেবারে কঠিন অবস্থা। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। তাহলে কেমনভাবে রক্তাক্ত করলে, কেমনভাবে আঘাত করলে এই অবস্থা হয়? তখন তার গোত্রের লোকেরা যখন জানতে পারলো, তাকে সেখান থেকে নিয়ে আসলো। সবাই মনে করলো যে তিনি মনে হয় আর বাঁচবেন না, মনে হয় তিনি ইন্তেকাল করবেন। সন্ধ্যার দিকে যখন ইনার হুঁশ ফিরে আসলো, সর্বপ্রথম জবান দিয়ে উচ্চারণ হলো যে আল্লাহ পাকের পেয়ারা মাহবুব, আমার প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? এখন মানুষ তো বলতে লাগলো, যার কারণে তুমি রক্তাক্ত হলে তার কথা এখনো তুমি জবান দিয়ে মুখে নিচ্ছ। আল্লাহ তাআলার পানা। এইভাবে বলে সবাই তাকে বলতে লাগলো যে তুমি এখনো তার নাম মুখে নিচ্ছ। তো লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করলো। বলা হচ্ছে তুমি তার সাথে থাকার কারণে আজকে তোমার এই নাজাহাল অবস্থা, নাউজুবিল্লাহ। তো কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার কোনো তোয়াক্কাই করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত আম্মাজান উম্মুল খায়ের খাবার নিয়ে আসলেন যে বাবা তুমি কিছু খেয়ে নাও, তোমার কি কঠিন অবস্থা। মা তো মাই হয়, মায়ের মনের মধ্যে ভালোবাসা সন্তানের জন্য। তো আবু বকর সিদ্দিকের একটি কথা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, আমার রসুল কেমন আছেন? মা বলল, বাবা আমি তো জানি না সে কোন হালতের মধ্যে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরতে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলার বোন যে উম্মে জামিল, তার থেকে জেনে আসুন যে আমার নবী কেমন আছে। তো তার দরদি মা নিজের কলিজার টুকরার এমন কঠিন অবস্থায় বেকুল হয়ে তার আবেদন পূরণ করার উদ্দেশ্যে উম্মে জামিলের নিকট গেলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানতে চাইলেন যে আমার ছেলের এই অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু বলো না যে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তিনিও অসহায় অবস্থার কারণে নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রাখছিলেন উম্মে জামিল, যেহেতু উম্মুল খায়ের তখনও মুসলমান হয়নি। তাই তিনি না জানার ভান করে বললেন, আমি কি জানি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্যই আমি আপনার পুত্রের কথা শুনে
ব্যথিত হলাম, মর্মাহত হলাম, আমারও নিজেরও জিনিসটা ভালো লাগছে না। আপনি যদি বলেন আমি তার সাথে গিয়ে তার অবস্থা দেখে আসতে পারি। তো উম্মুল খায়ের তাকে গড়ে নিয়ে গেলেন। তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা দেখে খুবই কান্নাকাটি করতে রইলেন। তো দেয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন অবস্থা, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমার মুনিব, আমার আকা, যে মুনিবকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতে না, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান, ধন, সম্পদ, মাল, দৌলত যার কদমে বিসর্জন দেওয়ার জন্য রাজি, একটু কি বলবেন আমার সে প্রিয় রসুল, মুহাব্বতের রসুল, আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব, ইনি কেমন আছেন, উনি কোন হালতে আছেন? আমি তো রক্তাক্ত, আমার আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হালত? হযরতে সাইয়েদা উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্মানিত মায়ের দিকে ইঙ্গিত করে দৃষ্টি আকর্ষণ করলেন। তিনি বললেন, তাকে ভয় পাবার কিছু নেই। এবার উম্মে জামিল বললেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের বিশেষ রহমতে, আল্লাহ পাকের বিশেষ দয়ায় তিনি ভালো আছেন, নিরাপদে আছেন। তিনি বর্তমানে হযরতে সাইয়েদনা আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অবস্থান করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু পানাহার করব না যতক্ষণ না হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের সামনে সামনে দেখার সৌভাগ্য অর্জন করব না। দেখুন, তাকে সান্ত্বনা দেওয়া হলো আবু বকর সিদ্দিককে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, সুস্থ অবস্থার মধ্যে আছেন, নিরাপদে আছেন। এটা মৌখিকভাবে সম্মতি পাওয়ার পরেও, স্বীকারোক্তি পাওয়ার পরেও তার মন বেকুল যে আমি আমার রসুলের জিয়ারত করব। আমার রসুলের জিয়ারত করা ব্যতীত আমি এক ফোঁটা পানি আমার গলার নিচে আমি ঢুকাইতে পারি না, আমি পান করতে পারি না। আল্লাহু আকবার! কেমন মোহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিল। কারণ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে কষ্ট স্বীকার করতে হবে। কিন্তু কষ্ট করতে গিয়ে, কষ্ট অনেকেই করে, কিন্তু কষ্টের মধ্যে রসুল পাকের মোহাব্বত থাকতে হবে। যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত না থাকে, সে কর্মকাণ্ড কিন্তু বৃথা। যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আকায়েত দেখেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সবাইকে একত্রিত করেছেন, কিন্তু সাথে জড়িত হয়ে গেল মোহাব্বতের রসুল, সাথে জড়িত হয়ে গেল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এবার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করার জন্য হযরতে সাইয়েদনা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে চলে গেলেন এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। মোহাব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ। অজুর নয়নে কান্নাকাটি করতেছেন, সেখানে নবীর মোহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে কান্না করতেছেন, আমার নবীও কান্না করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে। উপস্থিত সবাই কান্নাকাটি করতেছে, আরে এরকম মোহাব্বত ভালোবাসা, এরকম আন্তরিকতা, আল্লাহু আকবার। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার আম্মা জান, ইনি আমার গর্ভধারিণী মা, আপনি ইনার জন্য একটু দোয়া করুন, ইনার হিদায়াতের জন্য দোয়া করুন এবং ইনাকে ইসলামের দাওয়াত দিন। সুবহানাল্লাহ! দেখুন, নেকির দাওয়াতের প্রচেষ্টা তখন ছেড়ে দিচ্ছে না। মানুষ তো পেরেশান হলে, অসুস্থ হলে, আমরা একটু এদিক থেকে এদিক হলে আমরা পেরেশান হয়ে যাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা কেমন ছিল যে আল্লাহ তাআলার দয়া মেহেরবানি, সুবহানাল্লাহ, যে ওই জায়গার মধ্যে, ওই পরিস্থিতির মধ্যেও ইসলামের দাওয়াত দেওয়া কিন্তু ছেড়ে দিচ্ছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দাওয়াত দিলেন, তিনি সাথে সাথে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক এর রহমত তাদের উপর নসিব হোক এবং ইনাদের ওসিলায় আমাদের কমা হোক। আমির আহলে সুন্নাত কত সুন্দর লিখেছেন, জিসে মিল গয়া গমে মুস্তাফা উসে জিন্দেগি কা মজা মিলা। আসলে যার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা, ইশকে রসুল যার মধ্যে মিলে গেছে, তার জিন্দেগির তো মজাই তো সে পেয়ে গিয়েছে। কবি সাইলে আশিকে রওয়া হুয়া, কবি আহ দিল মে দবি রহি। সুবহানাল্লাহ! আল্লাহ পাক আমাদের সবাইকে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিজের মধ্যে স্থাপন করে
আল্লাহ রসুলের মোহাব্বতে জিনা মারনা অর্থাৎ জীবন মরণ সাজানোর আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ, আশারায়ে মুবাশশারার রত্ন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির অনন্য নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, কেমন ইসলাম প্রচারের ইনার মুহাব্বত ভালোবাসা, কেমন দুঃখ কষ্ট, শরীর তন মন ধন সবকিছু বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, কত না চমৎকার। আর আমরা নিজেদের খাবার নিয়ে চিন্তিত, আমরা আমাদের পরিবার নিয়ে চিন্তিত। যে ইসলাম তারা কষ্টের বিনিময়ে দিয়ে গিয়েছে, আজকে আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসার আমরা ফেনা উঠাই জবানে, তো কার্যক্রমে আমরা কোথায়? কত সুন্দর আশার নালিকা হয়েছে। জান দেব মাল দেব, দেব জীবনে সব কিছু, তো বুঝে পাই গো দিদার নুরানি নবী মুস্তাফা রে, মোলা কেছে জলদি আমায় ডাকবে নবী মদিনায়। সুবহানাল্লাহ। আসলে ইসলামের জন্য শরীর মন ধন উৎসর্গ করে দেওয়ার, ওই জাগ্রত করা মনকে সবার উচিত। যেমন আশিকে রসুল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখলাস দৃঢ়তার সাথে ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য দ্বীনের খেদমত করেছে, জীবন বাজি রেখে একটু জাররা পরিমাণ এদিক সেদিক হয় নাই, মুহাব্বতের মধ্যে একটু কম্প্রোমাইজ নাই, সবকিছু বিসর্জন দিয়ে জানের তোয়াক্কা না করে সবকিছু বিসর্জন আল্লাহ রসুলের দ্বীনকে প্রচার করেছেন। এবং সুবহানাল্লাহ, তিনি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহিবে তাকওয়া উপাধি লাভ করেন। আল্লাহর পক্ষ থেকে সাহিবে তাকওয়া, আল্লাহ পাকের দ্বীনের খেদমত, নবীর প্রেমের সম্পদ ব্যয় করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসাও করেন। ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অনেকেই দেখবেন আপনি ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, আমলের কথা বলে, তো আমল অবশ্যই উত্তম, নামাজ অবশ্যই উত্তম, তিলাওয়াতে কোরআন অবশ্যই উত্তম, ইসলামের খেদমত করা অবশ্যই উত্তম, কিন্তু আমাকে দেখতে হবে এই যে সাহাবা আহলে বাইত। আপনারা আহলে বাইতের মহব্বতে মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখেছেন, অবশ্যই দেখেছেন। আপনারা সাহাবায়ে কেরামের জিন্দেগির উপর আপনারা মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখেছেন। আপনারা আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন। আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা হয়তো শুনেছেন যে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকে, আসহাবে সুফা, এরাও তো আল্লাহ রসুলের সাহাবী, ইনাদের ঘটনা শুনেছেন। তো আবার আলাদা করে আশারায়ে মুবাশশারা, যারা 10 জন জান্নাতের সুসংবাদ দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে শুনেছেন, এদের ঘটনা আবার পুনরাবৃত্তি করার এখানে কারণটা কি? কারণ এদের আমল কর্মটা অন্যদের চাইতে অনন্য। এবং কিসের কারণে, কিসের ভিত্তিতে তারা এই সব সংবাদটা পেল, আমাদের তো জানা দরকার। দেখবেন এরা দ্বীনের খেদমত করার সাথে সাথে, দ্বীনের খেদমত অনেকেই করে, সাথে সাথে বললাম রসুলের মহব্বতটা কতটুকু আছে। যদি কেউ মুহাব্বতে রসুলের কথা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মুহাব্বতে রসুলের কথা বলছে জবানে, কিন্তু আমলে নাই, তাও হলো না। আবার অনেকে আমলে আছে কিন্তু অন্তর থেকে যেরকম মহব্বত রাখা দরকার, আমলে বুঝুন তো ইবাদত বন্দেগী নেকির দাওয়াত সব দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, কিন্তু রসুলের মহব্বত যেরকম রাখা দরকার ওইরকম আকাই যদি পোষণ না করে, তাও পরিপূর্ণ হচ্ছে না। তাহলে অন্তর থেকে রসুলের মহব্বত থাকতে হবে, কাজে সেটা বাস্তবায়ন করতে হবে। যেমনটা সিদ্দিক আকবরের কথা বলেছিলাম, ইনার কথাই বলছি যে কঠিন পরিস্থিতিতেও তিনি ইসলামের কথা, ইসলামের দাওয়াত দিচ্ছে, সাথে রসুলের মহব্বতটা তিনার প্রস্ফুটিত হচ্ছে, যেন মুক্তা জোরে পড়তেছে। এটা বিশ্ববাসীর জন্য একটা শিক্ষণীয় বিষয় যে রসুলের মহব্বত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা
কোন পর্যায়ে, কোন লেভেলে, কীভাবে হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকেও ইনাদের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা আল্লাহ আমাদের নসিব করুন। ফতহে রজবিয়ার 28 খণ্ডের 509 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন গোলামকে ক্রয় করে আজাদ করে দেন। ক্রয় করলে আবার আজাদ করে দিল। এসব গোলামদের উপর কাফিররা কি করত? অত্যাচার করত। এই অত্যাচার করার কারণে তাদেরকে আজাদ করে দিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই আয়াতে মোবারকা নাজিল হয়। 30 পারা সূরা লাইলের 17 নং আয়াত, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়। আর তার কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, আর তা দুজক থেকে অনেক দূরে রাখা হবে, সে সর্বাধিক পরেজগার। এখানে বলা হচ্ছে আর তা বলতে দুজককে সম্বোধন করা হচ্ছে, দুজক থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরেজগার। যে সর্বাধিক পরেজগার দ্বারা এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বোঝার তৌফিক দেন। দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান গত পর্বে আমি একটা আয়াত বলছিলাম যেটা নাজিল হয়েছে, আরও একটা আসছে। তো আসলেই আল্লাহ ওয়ালাগণ যে পর্যায়ের, যে লেভেলের, ওই লেভেলে যখন পৌঁছে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ তাদের জন্য আসে। আর কেন আসবে না? ইনি কেনই বা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি হবেন না? কেন হবেন না? অবশ্যই হবেন, কারণ তিনার ইচ্ছাটা কি? আমাদের ইচ্ছা কেমন? আমি একটা ভালো বাড়ি করবো, বাড়া আরামসে থাকবো, সুন্দরভাবে লাইফ স্টাইল করবো, আমাদের একটা ইচ্ছা থাকে, আপনারও হয়তো থাকতে পারে। তো এই আশিকে রসুল, এই সাহাবার ইচ্ছাটা কেমন? ওনার ইচ্ছাটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার পছন্দের বিষয়টা কি, তিনি বলেন আমার প্রথম নম্বর আমার পছন্দ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আমি সর্বদা জিয়ারত করতে থাকি, সব সময় জিয়ারত করতে থাকি। এবং নাম্বার 2 যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার সম্পত্তি ব্যয় করি। এবং নাম্বার 3 হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বদা উপস্থিত থাকি। দেখুন, 3টা ইচ্ছা, সুবহানাল্লাহ। যে নূরানি চেহারা জিয়ারত করা, শুধু চেহারা জিয়ারত করার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, জিয়ারতের সাথে সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত সম্পদ ব্যয় করা। নবীর জন্য ব্যয় করা বলতে নবীর জন্য সবকিছু বিসর্জন দেবে, ইসলামের জন্য যেখানে প্রয়োজন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খরচ করবে। এরপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বদা উপস্থিত থাকা। চেহারা জিয়ারত করা, সম্পদ ব্যয় করা, সর্বদা উপস্থিত থাকা, আল্লাহু আকবার, এগুলা ওনার দ্বারাই সম্পদ। রাসূলের পরামর্শদাতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 3 ইচ্ছাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। ইচ্ছা যদি এমন হয়, পছন্দ যদি যদি ওই লেভেলের হয়, ব্যক্তি যদি এমন হয়, আর সঙ্গ যদি এমন হয় যেমনটা কারোর সাথে তুলনা, যেটার সাথে কারোর সাথে কোনো কম্পেয়ার করা যাবে না, তো এটার আল্লাহ তো কবুলকারী। উদ্দেশ্য যদি এরকম হয় তো কেমন হবে? আল্লাহ পাক ইনার 3 অপশনটাই কবুল করলেন। যে সফরে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বক্ষণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সৌভাগ্য অর্জন করেছে। তাহলে কি হলো? সর্বদা চেহারা আনোয়ার জিয়ারত করবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা অন্য কারো সম্ভব হয় না। যে একাকিত্ব অবস্থায়ও, সর গুহার মধ্যেও কেউ নেই, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক জিয়ারত করেছেন। নাম্বার 2, সম্পদ বিসর্জন দেওয়ার ক্ষেত্রে তিনি সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ থেকে এগিয়েছিলেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, এর মধ্যেও ইনি এগিয়েছিলেন, সেটা আল্লাহ পাক কবুল করেছেন। এটা কারোর সাথে তুলনা হয় না। ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে জান্নাতের সুসম্পদ প্রাপ্ত ব্যক্তি ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনার সম্পদ ব্যয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনবো। আশারে মুবাশশারাদের আমল কৃতকর্মগুলো আমাদের তো জানা দরকার। আশারে মুবাশশারার কৃতকর্মগুলো, আমলের কৃতকর্মগুলো আমাদের অবশ্যই জানা দরকার। সেজন্য ইনশাআল্লাহ কন্টিনিউ চেষ্টা করব ইনাদের আমলের পরিধি, জজবা, মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, দ্বীনের দায়ী হওয়া, ইবাদত পরায়ণতা, ইনশাআল্লাহ যতটুকু পারি ছোট ছোট হিন্টস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।
কেন দিব না, যাতে করে আমাদের মোহাব্বতটা আরও বৃদ্ধি পায়। তো আর 3 নম্বর হচ্ছে স্থায়ীভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, অর্থাৎ তিনি আর ইন্তেকালের পর একেবারে স্থায়ীভাবে থাকার যে সৌভাগ্য অর্জন করেছে, ডান পাশে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের ডান পাশে থাকার সৌভাগ্য অর্জন করছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উদ্দেশ্য যদি ভালো হয়, চাওয়ার মতো যদি চাইতে পারে, তো আল্লাহ তো কবুলকারী। তো আমরা আল্লাহর দরবারে চাওয়ার সময় কৃপণতা করে চাইবো না, মন খুলে দিল করে রবের কাছে চাইবো। দুনিয়ার অনেক মানুষের কাছে চাইছি না আমরা, বিপদে পড়লে কারো থেকে চাই, সমস্যায় পড়লে বলি, ঋণে পড়লে বলি, সমস্যায় পড়লে বলি। আসলে দুনিয়ার মানুষ মানুষকে তেমন করতে পারে না, মানুষকে মানুষ ততটুকু করতে পারে না, যদি বা করে অনেক সময় দেখাই দেয়, সেটা খোটা দেয়। তো যাখানে বললে সমাধান পাওয়া যায় ইনশাআল্লাহ সেখানে বলবো, রবের দরবারে বলবো। আল্লাহ পাক কোনো ওসিলা মিলিয়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা নসিব করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে একই সময়। আশা করি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আর সাহাবায়ে কেরামের জিন্দেগি, যারা আশারে মুবাশশারা জান্নাতের সুসম্পদ প্রাপ্ত ব্যক্তিগণ, ইনাদের সম্পর্কে জানবো। আন্তরিকতা বাড়বে ইনশাআল্লাহ, ভালোবাসা বাড়বে, ইশকে রসুল বাড়বে এবং ঈমান উজ্জীবিত হবে। আল্লাহ পাক আমাদের শোনার মধ্যে, বোঝার মধ্যে ভুল থাকলে আল্লাহ পাক ক্ষমা করে। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে পরিপাটি সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।